على سيدنا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وبارك وسلم। খেয়াল করো, এখানে মূল হচ্ছে হাকিকাতুল ঈমান, ঈমানের মূল। তো এটা তোমরা প্রাসঙ্গিকভাবে কালকে তো আমরা পড়েছি অর্ধেক, যে ঈমানের মূল হচ্ছে আমাদের মতে শুধু ঈমান হচ্ছে তাসদিক বিল কলব এবং ইকরার বিল লিসানের না। তাও মূল ঈমান হচ্ছে ইমাম আবুল মনসুর মাতুরিদির মতে মূল ঈমান হচ্ছে অন্তরের বিশ্বাস, যেটা আমরা মূল কলবের মধ্যে বিশ্বাস করি, এটা হচ্ছে কি মূল ঈমান। আর যেটা আমরা মুখে স্বীকার করার জন্য বলছি এটা হচ্ছে শর্ত, ওটা হচ্ছে রোকন। তাসদিক বিল কলব এটা হচ্ছে কি রোকন, আর ইকরার বিল লিসান এটা হচ্ছে কি শর্ত। কেন শর্ত? এটা শুধু দুনিয়াবি আহকাম গুলো কি করার জন্য, বাস্তবায়ন করার জন্য। তুমি যদি মুখে স্বীকার না করো, মনে মনে ঈমান এনে বসে আসো, কোনো কিছু স্বীকার করো না, তাহলে তোমাকে অ্যাজ এ মুমিন আমরা কিভাবে বিবেচনা করবো? ঠিক আছে, তোমার দাফন কাফনের বিষয় আছে, তুমি অপরাধ করলে শাস্তির বিষয় আছে, বিভিন্ন বিষয় আছে না? তাহলে এগুলো ডিপেন্ড করবে তোমার ইকরারের উপর। ভিতরে ভিতরে এমনি মুমিন কেউ জানে না, তাহলে এটা হবে না। ঠিক আছে, এই জন্য আমরা ইকরারটা মূল ঈমান হচ্ছে তাসদিক বিল কলব। ঠিক আছে, আর ইমাম শাফি, ইমাম বুখারী ওনাদের মতে ঈমান তাসদিক বিল কলব আর ইকরার বিল লিসান, আমল বিল আরকান, আমলও কর। ওনাদের মতে আমলও ঈমান। ঠিক আছে, তো আমরা কালকে বলেছি যে আমল ঈমানের নাম নয়, কারণ হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। তার মানে আমলের পূর্বে তাদেরকে আল্লাহ তাআলা কি বলতেছে? ঈমানদার বলতেছে। এভাবে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম। তাহলে নামাজ এটা হচ্ছে আমল, এটার পূর্বে আল্লাহ তাআলা তাদেরকে কি বলতেছে? ঈমান বলতেছে, ঈমানদার বলে সম্বোধন করেছে। এভাবে সৌবান, মনে কষ্ট নাকি তোমার? মন খারাপ যে? এরপরে আসছে যেমন আল্লাহ তাআলা বলেন কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা, আমার ঈমানদার বান্দাদেরকে বলুন যারা কি নামাজ কায়েম করে। তাহলে নামাজ কায়েমের পূর্বে তাদেরকে কি বলা হচ্ছে? ঈমানদার বলা হচ্ছে। তার মানে বোঝা যায় ঈমান এটা আমলের নাম নয়, বরং তাসদিক বিল কলব, অর্থাৎ কলবের মধ্যে আন্তরিক বিশ্বাস বলি আমরা, এটাই হচ্ছে মূল ঈমান। আমলটা ঈমানের অংশ নয়। ঠিক আছে, এবং তারপরে যারা কারামিয়াফের কাছে তারা বলেছে যে ঈমান শুধু ইকরার বিল লিসানের না, মুখে স্বীকার করলে ঈমানদার। তাদের মতে তাদের দলিল কি ছিল? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তো আমরা প্রথমে এখানে ইমাম শাফিদের খণ্ডনে আমরা দলিল দিয়েছি। এরপরে আমাদের আজকের দরজ হচ্ছে ইয়াদুল্লু আলাইহি থেকে। ঠিক আছে না হুজুর? দেখো, আমরা বলেছি যদি আপনারা ইমাম শাফি যারা অন্যান্যরা, ইমাম বুখারী যারা বলছেন আমল ও ঈমানের নাম, মানে আমল ঈমানের অংশ, তো বলা হচ্ছে কোন ব্যক্তি কি বলে যে ঈমান আনলো সকালবেলা, মানে ফজরের আরো পরে, আবার দুপুর আসার আগে, জোহর আসার আগে মারা গেল, তাহলে এই ব্যক্তির হুকুম কি হবে? যে সবাই একমত যে সে জান্নাত। কেন? যে তার ঈমান আছে। তো তাহলে তো সে তো কোনো আমল করে নাই বাবা। আমল যদি ঈমানের অংশ হতো তাহলে তো জাহান্নামে যাওয়ার কথা ছিল, কোনো আমলে করে না। অথচ কোনো ব্যক্তি যদি দোহার সময় ঈমান আনে জাওয়ালের পূর্বে, অর্থাৎ সূর্য ঢলে পড়ার পূর্বে মারা যায়, তখন তাহলে তো তার মাঝখানে কোনো নামাজ, কোনো আমলের এই বিষয় আসেনি। তাহলে সে যদি মারা যায় তাহলে সে কি? ঈমানদার, এবং সে জান্নাতে যাবে। তার মানে বোঝা যায় আমল ঈমানের অংশ নয়। দেখো, লাউ উজিদা মিনহুল ঈমান, কোন বান্দা থেকে যদি ঈমান পাওয়া যায় কাবলা দাওয়াতি, দোহার পূর্বে। কিসের পূর্বে? স্বাস্থ্যের পূর্বে। সুম্মা মাতা কবলা জাওয়াল, অতঃপর জাওয়ালের পূর্বে মারা গেল। জাওয়াল মানে তো বুঝো সূর্য ঠিক দুপুর ঠিক আসমান থেকে ঢলে পড়া, যাকে বলে জাওয়াল। জাওয়ালের পূর্বে মারা গেল, তাহলে দোহার পূর্বে সে ঈমানদার, ঈমান আনলো, জাওয়ালের পূর্বে কি মারা গেল, ইয়াকুনু মিন আহলিল জান্নাহ, তাহলে সে কি হবে? জান্নাতবাসী হবে। তো বলা হচ্ছে ফালাউ কানাল আমালু মিনাল ঈমান, যদি আমল যদি ঈমানের অংশ হতো, আমল যদি কিসের অংশ হতো? লা ইয়াকুনু মিন আহলিল জান্নাহ, তাহলে তো সে জান্নাতবাসী হতো না। কারণ কি? লিয়ান্নাহু লাম ইউজাদ মিনহুল আমল, কারণ তার থেকে তো কোনো আমলই পাওয়া যায়নি।
তাহলে যেহেতু তার থেকে কোনো আমল পাওয়া যায়নি, তাহলে সে জাহান্নামী হওয়ার কথা ছিল। তার মানে বোঝা যায়, যেহেতু সকলে এজমা এটার উপর, তাহলে বোঝা যায় আমল ইমানের অংশ নয়। বলেন ইমান মূলটা হচ্ছে ইমান, তাসদিক বিল কলব, অন্তরের আন্তরিক বিশ্বাস, এটা হচ্ছে মূল জিনিস। এরপরে ইকরার বিল লিসান, আমরা বলি যাতে আহকাম জারি করা যায়। আমল এটা হচ্ছে ইমানের নূরকে আরো কি করবে, বৃদ্ধি করবে। ঠিক আছে, তোমার সওয়াব একাব, তুমি যদি খারাপ কাজ করো তুমি শাস্তির সম্মুখীন হবে, ভালো কাজ করলে তুমি সওয়াব পাবা, প্রতিদান পাবে, এটার জন্য মূল ইমান। কালকে বলছিলাম কারো অন্তরে যদি মিসকালে খারদাল অথবা কোন জায়গায় জাররা পরিমাণও ইমান থাকে, তাহলে সে জান্নাতে যাবে। কেন? ওই মূল ইমানের কারণে। এতদিন জাহান্নামে ছিল কিসের কারণে? আমলের কারণে। সে খারাপ কাজ করেছে, মূল ইমান থাকার কারণে তাকে আল্লাহ তাআলা জান্নাতে দিচ্ছেন। আসো, ফাকাযালিকা আসহাবুল কাহাফ, অনুরূপ ভাবে কি আসহাবে কাহাফ, ওয়াসাহারাতু ফিরাউন, ফিরাউনের যারা ইয়া ছিল, তোমার সাহের ছিল, জাদুকারী। ওই মুসা আলাইহিস ইসলামের ঘটনা তো জানো, জাদুকারীদেরকে মুসা আলাইহিস ইসলামের সামনে আনছে। তো মুসা আলাইহিস ইসলাম যখন লাঠি কি হয়ে গেল, সাপ হয়ে গেল, তখন সাথে সাথে জাদুকাররা কি মারা কি ইমান আনলেন। ইমান আনার পর পর তারা কি করছে, ইন্তেকার করছে। তো তাদের কাছে তো কোনো আমল পাওয়া যায় না, তো তারা তো জান্নাতবাসী, তাদেরকে আল্লাহ তাআলা মুমিন বলছে। কি বলছি বুঝছো? তো তাহলে তারা তো কোনো আমল করে না, তাহলে বোঝা যায় আমলটা ইমানের জুজ নয়। অনুরূপভাবে আসহাবে কাহাফ, সাহারাতু ফিরাউন, ফিরাউনের কি জাদুকররা, আজমাআনা, সকলে আমরা সকলে ইজমা হয়েছি যে আলা আন্নাহুম মিন আহলিল জান্নাহ, তারা সকলে কি রে জান্নাতবাসী। ওয়া ইন লাম ইউজাদ মিনহুমুল আমল, যদিও বা তাদের থেকে কোনো আমল পাওয়া যায়নি। ওয়া ওয়াসালিয়া, যদিও, ওয়া ইন মানে কি যদিও, লাম ইউজাদ মিনহুম আল আমালা, আমালু নাইবে ফাইল, তাদের থেকে আমল পাওয়া যায়নি। ফাসাবাতা, সাবিত হয়েছে যে আন্নাল আমাল লাইসা মিনাল ঈমান, আমল ঈমানের জুজ, ঈমানের অংশ নয়। হ্যাঁ দেখো, এরপরে ওয়া হুজ্জাতুনা আলাল কারামি, তুমি আরো লিখছো। হ্যাঁ দেখো, ওয়া হুজ্জাতুনা আলাল কারামিয়া, কারামিয়া ফিরকা কি বলেছে হুজুর, যে শুধু মুখে স্বীকার করলে সে ঈমানদার। ইকরার বিল লিসান ঈমানের, তাদের দলিল ছিল কি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমরা বলতেছি না, শুধু ইকরার, মুখে তো সবকিছু বলতে পারি আমি, ঠিক আছে না? আমাদের এখানে যুদ্ধ হওয়ার সময় পাকিস্তানিরা যখন ধরছে, হিন্দুরা কলমা শিখে নিছে না, হ্যাঁ, বাঁচার জন্য। তো তারা কি ঈমানদার হয়েছেন? না, যে মূল কলব থেকে বিশ্বাস করতে হবে। তারা তো এটা বলছে তো জাস্ট কি সাময়িক রেহাই পাওয়ার জন্য। তার মানে বোঝা যায় একটা জিনিস বলার মাধ্যমে সে ইয়া হয় না। অনেকে এরকম হলে তো মুনাফিক আর থাকতো না, তাই না? মুনাফিকরা তো কি বলে যে রাসূল যখন ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, তো ঈমানদারদের সাথে যখন মিলিত হতে হতে ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি। তো তাদের কোল যদি দত্তব্য হতো কারো কোল, তাহলে মুনাফিকরা তো ঈমানদার, ঠিক আছে না হুজুর? তাহলে শুধু কোলের মাধ্যমে ঈমানদার নয়, বরং মনে প্রাণে আল্লাহ আল্লাহ রাসূলকে যারা বিশ্বাস করেছে এবং স্বীকারও করেছে, আনুগত্য স্বীকার করেছে, তারাই সাহাবী হয়েছে, তারাই ঈমানদার হয়েছে, ঠিক আছে না? তাহলে মুনাফিকরা তো বলছে আমরা ঈমান আনছি মুখে। এবং আরো আসতেছে, দেখো হুজ্জাতুন আলাল কারামিয়া, কারামিয়া ফিরকাদের উপর হুজ্জত, যে কাউলুহু তাআলা, আল্লাহ তাআলার বাণী, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মুনাফিকদের বৈশিষ্ট্যের মধ্যে একটা ছিল কি, আল্লাহ তাআলা বলেন মানুষদের মধ্যে যারা বলে আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর উপর এবং পরকালের উপর কি এনেছি, বলে আমান মান ইয়াকুলু, তাহলে যারা বলে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন না। তাহলে শুধু কওলের মাধ্যমে মুমিন হতে পারবে না। তাহলে কারামিয়া ফিরকা যে বলতেছে কেউ স্বীকার করলে মুমিন হবে, এটা তো আল্লাহর সরাসরি কোরআনের মুখালেফ। এখন ওই যে আয়াতটা দিলাম মুনাফিকদের ব্যাপারে, ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, তাহলে তারা তো মুনাফিকরা ঈমানদার হয়ে যায় মুখে বলার কারণে। তাহলে এই জন্য বোঝা যায় মুখে বললেই শুধু ঈমানদার হবে না, ঠিক আছে? ফাসাবাতা, তাহলে আল্লাহর এই আয়াতের মাধ্যমে সাব্যস্ত হলো আন্নাত তাসদীকা শর্তু সিহাতিল ঈমান, আন্নাত তাসদীকা যে অন্তরে তাসদীক করা, মেনে নেওয়া, শর্তু সিহাতিল ঈমান, ঈমান বিশুদ্ধ হওয়ার কি রে শর্ত। ওয়া ইয়াদুল্লু আলাইহি কাউলুহু আলাইহিস সালাম,
এই বিষয়ের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলও কি করে, দালালত করে, যে আল্লাহ রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মুখলিসান, খালেস অবস্থায়, তার মানে একনিষ্ঠ। একনিষ্ঠ হয়, একনিষ্ঠতার সম্পর্ক কিসের সাথে? কলবের সাথে। খুলুসিয়ত আমরা বলি তোমরা খালেস ভাবে ইবাদত করো, মানে একদম একনিষ্ঠ, এটা ধ্যান কলবের সাথে, মানে একদম একনিষ্ঠ ভাবে আমি আল্লাহর জন্য দাঁড়িয়েছি, আল্লাহর জন্য ইবাদত করতেছি। তো খুলুসিয়তের বিষয়টা কলবের সাথে রিলেটেড। তো আল্লাহ রাসূল তো বলেছেন খালিসান মুখলিসান দাখালাল জান্নাহ, তার মানে তাসদিক করবে কলবে একদম। তো কারামিয়েরা যেটা শুধু দলিল দিচ্ছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এটার সম্পূরক অংশ এটা মূলত। আল্লাহ রাসূল মূলত এটাই বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মুখলিসান। হ্যাঁ, ওর একটা আছে, কিন্তু উদ্দেশ্য হবে এটা, কি বলছি বুঝছো? দাখালাল জান্নাহ আই শারাতাত তাসদিক। আল্লাহ রাসূল তাসদিককে এখানে কি করেছেন? শর্ত আরোপ করেছেন। খালিসান মানে এর অন্তরের বিশ্বাস। ঠিক আছে হুজুর? এখন আসো আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট। কেউ আমি ইমানদার ইনশাআল্লাহ এটা বলতে পারবে কিনা? আনা মুমিনুন ইনশাআল্লাহ, কি বলছো বুঝছো? এটা বলতে পারবে কিনা? দেখো, আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হচ্ছে আনা মুমিনুন ইনশাআল্লাহ বলা যাবে না, কি বলছো বুঝছো? কারণ তুমি যদি আনা মুমিনুন ইনশাআল্লাহ বলো, তখন তুমি তোমার ঈমানের মধ্যে শক করতেছো। কারণ ইনশাআল্লাহ যদি আল্লাহ চান, তার মানে তুমি এখন যে ইমানদার এই বিষয়ে তোমার মধ্যে কি নাই? ইয়াকিন নাই। অথচ ঈমান হইতে হবে কি? ইয়াকিনের সাথে। ঈমান কিসের সাথে হতো? ঈমানের মধ্যে কোনো শক থাকতে পারবে না। তুমি আল্লাহর উপর বিশ্বাস করতেছো, না হলে এই দেখো আমরা যে এত আকীদা করতেছি আল্লাহকে নিয়ে, এতগুলো কেন প্রয়োজন? কেউ তো শুধু আল্লাহকে মানতে চলে যাচ্ছে, কিন্তু আল্লাহকে কেমন ভাবে মানতে হবে? এগুলো সব দিক থেকে ওভাবে আল্লাহকে মানতে হবে না। যে আমরা যতগুলো এতদিন পর্যন্ত যে ঈমানের আল্লাহ সম্পর্কে, আল্লাহর আওসাফ সম্পর্কে, জাত সম্পর্কে, সিফত সবগুলো, এগুলো কেন? কারণ হচ্ছে ঈমানটা পরিপূর্ণ হইতে হবে। ঈমানের বিষয় যদি কেউ শক করে, তাহলে সে কুফরি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান শাক্কা ফি ঈমানিহি ফাকাদ কাফারা, যে ব্যক্তি তার ঈমানের মধ্যে শক করলো সে কুফরি করলো। তার মানে তার ঈমান পরিপূর্ণ হয় নাই, সে পরিপূর্ণ ঈমানদার, সে ঈমানদার নয়। ঈমানের মধ্যে শক করা যাবে না। এবং ঈমানের একটা অর্থ হচ্ছে ইয়াকিন, জজম করা, অন্তরের মধ্যে একদম কোনো কিছু ইয়াকিনের সাথে বিশ্বাস করা। বলছো বুঝছো? হ্যাঁ। তো ওয়াকাল আহলুস সুন্নাহ ওয়াল জামাহ ইযা আতা বিল ঈমান, কোন ব্যক্তি যদি ঈমান আনে, ইয়াকুলু, এবং সে বলে আনা মুমিনুন হাক্কান মিন গায়রি শাক্কিন, আমি প্রকৃতই মুমিন, আমি প্রকৃততে আল্লাহর ইলমের মধ্যে যেভাবে আছে আমি ওভাবেই কি মুমিন। তারপরে মিন গায়রি শাক্কিন, কোনো শক করা যাবে, এটা হচ্ছে আহলে সুন্নাতের মত। মানে ঈমানদার, সে যে ঈমানদার বলবে এটার মধ্যে কোনো শক থাকবে না। এখন আসো ওয়াকাল আসহাবুল হাদিস, এবং এখানে কিছু বাদ আশআরিরাও আছে, কি বলছি বুঝছো? যদি এখানে কথাটা উল্লেখ করেন নাই, বাদ আশআরিরাও তারা বলেন, সে বলবে যে আনা মুমিনুন ইনশাআল্লাহ, আনা মুমিনুন ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায় তাহলে আমি মুমিন। খেয়াল করো, এটাকে বলে ইস্তিসনা। এটাকে কি বলে? কোন যারা উসুলের শাসি করছো জানো, হ্যাঁ, ওই মানে আনতে তালিকুন ইনশাআল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, তখন তালাক হয়ে যাবে। শুনো, তো মাসালা ইস্তিসনা বলে আর কি। তো কেউ যদি ঈমানটাকে ইস্তিসনা করে, মানে আল্লাহর উপর, আল্লাহর মশিয়তের উপর সুফর্দ করে দেয়, তাহলে আমরা বলতেছি তার কথা, তাদের এই কলটা গ্রহণযোগ্য নয়। বরং কেউ যদি তার ঈমানের মধ্যে শক রেখে এমনটা বলে, তাহলে তার ঈমান, সে ঈমানদার হবে না, সে কাফের, সে কি রে? কাফের। এটা আহলে সুন্নাতের ওয়াল জামাতের মত। তো কিন্তু বাদ আশআরিরা তারা কিছু ব্যাখ্যা দিয়েছে। কি দিয়েছে তাদের এই কথার পিছনে? তো ব্যাখ্যাগুলো মাতুরিদি এবং জুমহুর আহলে সুন্নাত এই কথাকে খণ্ডিয়েছেন। তারা বলেন, আমরা যদি প্রথম কথা আগে, তারা কেন ইনশাআল্লাহ দিয়ে বলা শুদ্ধ বলে আমি বলে ফেলি আগে। তারা বলে আমি যে প্রকৃত ঈমানদার, এটা তো জানবে যে মূলত আল্লাহ হতে পারে এমন যে আমি এখন ঈমানদার বলতেছি, কিন্তু আল্লাহর ইলমে আছে যে আমি কাফের হয়ে মারা যাই। কি বলছো বুঝছো? অথচ আমি এখন কাফের, কিন্তু আল্লাহর ইলমে আছে আমি মুমিন। তো এরকম হলে একটা, ওরা বলতেছে তোমরা যদি বাস্তবেই ঈমানদার বলো, আমি প্রকৃত অর্থেই মুমিন, মানে কোনো শক ছাড়া, তো তুমি যদি আল্লাহর ইলমে কাফের লেখা থাকো, কিটা করে, তাহলে তুমি আল্লাহর ইলমের মুখালেফ করতেছ না। ওরা আমাদেরকে যুক্তি দিচ্ছে।
অথবা তুমি আল্লাহর এলমে ইমানদার আছো আর কি। তাহলে তুমি আল্লাহর এলমে গায়েব, যেটা বান্দার ইমান অবস্থা থাকবে না মুমিন কাফের অবস্থায় মরবে, কি অবস্থায় থাকবে, এটা তো আল্লাহ তাআলা না জানেন, মানুষের অন্তরের গোপন বিষয়গুলো। এখন তুমি যখন বলতেছো আমি ইমানদার, তাহলে বলা হচ্ছে, তারা বলতেছে তাহলে তুমি আল্লাহর এলমে গায়েবের উপর হাকিম হয়ে গেলা, মানে তুমি আল্লাহর এলমে গায়েবটা তুমি নিজে প্রকাশ করতেছো, এটা অসম্ভব। তো আমরা তাদের জবাবে বলবো, আমরা যে আনা মুমিনুন হাক্কান বলতেছি, এটা আমরা হালের উপর ডিপেন্ড করে, কিসের উপর? মানে আমি বর্তমানে মুমিন, পরে কি হবে এটা তো আমি জানি না, আমি পরের অবস্থা তো বলতেছি না, আমি এখন কি অবস্থা আছি এটা বলতেছি। কারণ তুমি বর্তমান ইমান নিয়ে যদি শক করো, তাহলে তো তুমি বর্তমানে ইমানদার হলা, হ্যাঁ পরে তুমি ইমানদার। হ্যাঁ, এখানে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত বলেছেন তুমি পর একদম শেষ সময় তুমি ইমানের উপরে যাবে, এই বিশ্বাস এটা তুমি একদম একই ভাবে বলতে পারবে, এটা আল্লাহ তাআলাই বেহতর জানেন। তবে আমরা যে বলতেছি আমরা ইমানদার, এটা বর্তমানের উপর বিশ্বাস করে, কিসের উপর? এরকম হলে তারা যে যুক্তিটা দিয়েছে যে আল্লাহর কি বলে যে পরের সময় তুমি এক অবস্থায় মৃত্যুবরণ করতে পারো, তাহলে তুমি এখন এটা কেন বলতেছো? এরকম হলে তো ধরো, আচ্ছা বলো আমাদের দুনিয়া ধ্বংস হবে কিনা? হবে। তারপরে এই কিয়ামত আসবে কিনা? আসবে। আমি যদি বলি পরের বিষয়টা যদি এখন আমি নিয়ে আসি, এখন কিয়ামত হচ্ছে অথবা পৃথিবী এখন ধ্বংস হচ্ছে, কারণ কি? যেহেতু এটা ধ্বংস হবে আল্লাহর এলমে আছে, আল্লাহর এলমে আছে না, এবং এটা ধ্বংস হবে তো এটা নিচ্ছে, কিন্তু সে কি বর্তমানের মধ্যে ওই বিধানটা দিতে পারবে? তার মানে ভবিষ্যতের বিষয়টা সে বর্তমানে বলতে পারবে না। পুনর্বার আমরা যে বলতেছি আমরা ইমানদার, প্রকৃত ইমানদার, আমরা একনিষ্ঠ ভাবে আল্লাহর উপর বিশ্বাসী, এটা হালের উপর বিশ্বাস করে, কিসের উপর? হ্যাঁ, পরে কি হবে এটার উপর না। পরে কি ওরা যে বলে যে কি ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আমি ইমানদার হবে, তাদের বাদ আশায়রা এটাও ব্যাখ্যা করেছেন যে বলতেছে আমরা ইনশাআল্লাহ এই জন্য বলতেছি যেহেতু আমি জানি না যে আমি ইমানের উপর মৃত্যুবরণ করবো কিনা, ইমানের উপর শেষ হওয়া এটা আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে, মানে আমার খাতেমা বিল খাইর হওয়া এটা ডিপেন্ড করতেছে কার উপর? আল্লাহর উপর। এই জন্য আমি ইনশাআল্লাহ বলতেছি। আপনার তো আমরা আমাদের পক্ষ থেকে জবাব দেওয়া হচ্ছে খাতেমা বিল খাইর কি হবে এটা আল্লাহর উপর ডিপেন্ড করে। তুমি যদি এটা বলো, তার মানে তুমি যদি খাতেমা বিল খাইর কি হবে এটার উপর, এটা বোঝানোর জন্য ইনশাআল্লাহ বলতেছো, তো বর্তমান অবস্থা কি তোমার? তার মানে বর্তমান ইমানের উপর তোমার কি আছে? শক আছে। এই বাহারুল কালামের সারে আল্লামা তিনি আবু বকর বিন আল মাকদাসি তিনি বলেছেন যে বলা হচ্ছে যে তুমি যদি আখিরাত বা তোমার মাআল অর্থাৎ শেষ পরিণতিটা কি হবে এটার উপর ডিপেন্ড করে তুমি ইনশাআল্লাহ বলতেছো, তো তুমি তো পরোক্ষভাবে বর্তমানের উপর শককারী, তোমার বর্তমান ইমানের উপর তুমি কি করতেছো? শক করতেছো। মানে তুমি এরকম করতেছো যে আমি আল্লাহর উপর নির্ভর করতেছি, এমন অবস্থা আমার ইমানের উপর আমি কি শককারী, এখন তুমি শকে আছো, মানে তোমার পুরো সময়টা শকের উপর যাবে। তুমি ইমান না কাফের, তুমি ইমান না কাফের। আমরা বলতেছি পরবর্তী সময় কি হবে এটা পরের সময়, কিন্তু আমি তো আল্লাহর ফিল এলমে হালের মধ্যে এখন ইমানদার। আল্লাহর এলমে হাল তোমরা আগে করছো না, একটা হচ্ছে এলমে আজল আর একটা হচ্ছে এলমে হাল। আল্লাহর এলমে হালের মধ্যে তো আমি এখন ইমানদার, এজন্য আমি ইমানদার যে এটা মানে হক ভাবেই আনা মুমিনুন হাক্কান, আনা মুমিনুন ইনশাআল্লাহ বলা যাবে। দেখো হ্যাঁ, একটা কথা হচ্ছে ইমানটা তো আমার তসদিকের বিষয়, তাই না? তো তসদিকটা আমি পরিপূর্ণ করতেছি, তো এটা আমার বিশ্বাসের উপর ডিপেন্ড করবে না, এটা কেন আল্লাহর উপর ডিপেন্ড করবে? আমি যে ইমান আনছি পরিপূর্ণভাবে আল্লাহর উপর বিশ্বাস করতেছি না, আমার একিন না, এজন্য বলতে পারবা যে আনা মুমিনুন হাক্কান ফি ইলমিল হাল, ফি ইলমে হাল, আল্লাহর ইলমে হাল অনুযায়ী আমি এখন এই অবস্থা, আমি ইমান। এখানে কথা আসছে তুমি যখন ইনশাআল্লাহ বলো তখন শকের বিষয় আসতেছে তোমার ইমান, বুঝছো? এই শকটা করা যাবে। আসো ওয়াহুজ্জাতুহুম, তাদের দলিল কি? লাউ কুল্লা বিআন্নাহু ইয়াকুলু, আমরা যদি বলি যে কোন বান্দা যদি বলেন আনা মুমিনুন হাক্কান ইনদাল্লাহি তাআলা,
আমি আল্লাহর নিকট মুমিনে হক। ইয়াকুনু হাকিমান, এই এটা মাসদার বা মানে ইসমে ফাইল, এখানে দিছি ইয়াকুনু হুকমান আলা ইলমিল্লাহি তাআলা ফিল গায়ব। ওয়া কেউ যদি ইমানদার বলে তাহলে বলা হচ্ছে সে আল্লাহর ইলমে গায়েবের উপর কি হাকিম হয়ে গেল। কারণ কি আল্লাহ না জানেন সে কি ইমানদার না কাফের। এখন সে যদি আমি নিজেই একদম আনা মুমিনুন হাক্কান ইনদাল্লাহ, আল্লাহর নিকট আমি কি মুমিনে হক, তো বলা হচ্ছে আল্লাহ কি আল্লাহর নিকট সে মুমিনে হক না কাফের, এগুলো তো আল্লাহর ইলমে গায়েব। তুমি বলতেছো যে তাহলে তুমি আল্লাহর ইলমে গায়েবকে এজহারকারী হচ্ছ না, যে এটা তো অসম্ভব বান্দার জন্য, এটা তো কি অসম্ভব। কেউ যদি কোনো ব্যক্তি যদি কথা বলে ইয়াকুনু হাকিমান, সে হাকিম হবে আলা ইলমিল্লাহি তাআলা ফিল গায়ব, আল্লাহর ইলমে গায়েবের উপর। লিআন্নাল্লাহ তাআলা, কেননা আল্লাহ তাআলা ইয়ারিফু জামাইরান নাস, বান্দার গোপন বিষয়সমূহ জানে, ওয়া আওয়াকিবা উমুরিহিম, এবং বান্দার যাবতীয় বিষয়ের পরিণতি, ফলাফল, প্রতিদান সম্পর্কে আল্লাহ তাআলা জানে। কি বলছি বুঝছো? পরিণতি সম্পর্কে আল্লাহ জানে। ওয়া কুল্লু মান আলিমাল্লাহু তাআলা, আর প্রত্যেক ব্যক্তি সম্পর্কে যে আল্লাহ তাআলা জানেন, আন্নাহু ইয়ামুতু কাফিরান, যে সে কি হয়ে মারা যাবে, কাফের অবস্থায় মারা যাবে। লা ইয়ামুতু মুসলিমান, সে তো কখনো মুসলিম অবস্থায় মারা যাবে না। যার এলমে আছে, আল্লাহর এলমে যার সম্পর্কে আছে, সে কি কাফের হয়ে মারা যাবে, সে তো কি মুমিন হয়ে মারা যাবে। এখন তুমি যে বলতেছো আমি মুমিনে হক, তো তোমার আল্লাহর এলমে যদি থাকে তুমি কাফের, তাহলে তুমি মুমিন বলতেছো, তাহলে আল্লাহর এলমের মুখালিফ করতেছো না, এটা বলতেছো। আসো, তো আমরা তো বলছি তোমাদেরকে, আমরা বলতেছি হালের অবস্থার ভিত্তিতে, পরে কি হবে এটা পরের উপর বলছো। ইয়ান্না ইলমাল্লাহি তাআলা লা ইয়াতাগায়্যারু ওয়া লা ইয়াতাবাদদাল, কেন আল্লাহর ইলম কখনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। ফালাআল্লা হাযার রাজুল ইয়াকুলু আনা মুমিনুন হাক্কান, অর্থাৎ যে ব্যক্তি বলল যে আনা মুমিনুন হাক্কান, এই কথা যে ব্যক্তি বলল সম্ভবত সে এরকম করলো, সে এটা বললো, অথচ ওয়াফির ইলমিল্লাহি তাআলা, আল্লাহর ইলমে আছে আন্নাহু ইয়ামুতু কাফিরান, সে কি হয়ে মারা যাবে, কাফের হয়ে মারা যাবে। তাহলে ইয়াকুনু মুখবিরান, ওই ব্যক্তি খবরদাতা হবে খেলাফা মা ইনদাল্লাহি তাআলা, আল্লাহর ইলমে যা আছে তার মুখালিফ। সে বলতেছে মুমিন, অথচ আল্লাহর ইলমে আছে কি কাফের। তাহলে এমন কোন বান্দা যদি বলে, তাহলে আল্লাহর ইলমে সে মুখালিফ একটা খবর দিল না, অতএব ওয়াহাযা লা ইয়াজুজ, এটা তো বান্দার জন্য জায়েজ নাই। আসো, ওয়াহুজ্জাতুনা, আর আমাদের দলিল কি, হুয়া ওয়া হুয়া আন্নাল ইসতিসনা, নিশ্চয় ইসতিসনা, ইসতিসনা মানে আবার নাউন সরবের ইসতিসনা ধরিও না, এখানে ইসতিসনা মানে ইনশাআল্লাহ তাআলা, কি রে ইনশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ, কোন বিষয়কে আল্লাহর উপর সুপর্দ করে, আল্লাহর মশিয়তের উপরে করে দাও। তো বলা হচ্ছে আন্নাল ইসতিসনা, ইসতিসনাটা ইয়ারফাউ জামিয়াল উকুদ, এটা সকল আকদকে তুলে ফেলে, এই সকল আকদকে কি যত বন্ধন আছে। কেউ যদি বলে আমি তোমাকে এই জিনিসটা ইনশাআল্লাহ বিক্রি করলাম, ভাই হবে না। অনুরূপ ভাবে কেউ যদি বলে আনতে তালিকুন, ইনশাআল্লাহ তালাক হয়ে যাবে, কি বলছো বুঝছো? তোমরা উসুলের সাথে করছো না, এভাবে কোন গোলামকে যদি বলে আনতা হুরুন, ইনশাআল্লাহ সে আজাদ হয়ে যাবে, কি বলছো বুঝছো? তো বলা হচ্ছে ইনশাআল্লাহ যেটা ইসতিসনা, এটা আকদকে খুলে ফেলে, আকদকে কি করে। এখন তুমি যে বলতেছো আনা মুমিনুন ইনশাআল্লাহ, তো তার মানে ওই ইনশাআল্লাহটা তোমার ঈমানকে খুলে ফেলে, কি বলছো বুঝছো? মানে তুমি ঈমানদার হতে পারবে, অন্যান্য আকদগুলো যেভাবে খুলে যায়, তোমার ঈমানের আকদও কি খুলে যাবে। বলা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং ইমাম মাতুরিদির মতে আন্নাল ইসতিসনা, নিশ্চয় ইসতিসনা মানে কি ইনশাআল্লাহ তাআলা ইয়ারফাউ জামিয়াল উকুদ, এটা সকল উকুদকে কি তুলে ফেলে। নাহওয়াত তালাক, যেমন কি রে তালাক, ওয়াল ইতাক, এবং কি আজাদের বিষয়, ওয়াল বাই ব্যবসা, ফাকাযালিকা অনুরূপভাবে ইয়ারফাউ আকদাল ঈমান, ঈমানের আকদ যেটা বন্ধন, এটাকে সে তুলে ফেলবে, তা খুলে ফেলবে। সে যদি ইনশাআল্লাহ বলে কাফের হয়ে যাবে, কারণ সে তার ঈমানের মধ্যে কি সব করতেছে। আসো, ওয়ালিয়ান্না আজমাআনা, আর আমরা ইজমা হয়েছি, আলা আন্না, এই বিষয়ের উপর, ইজা ক্বালা, কোন ব্যক্তি যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইনশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইনশাআল্লাহ এটা বললো, আও ক্বালা, অথবা বললো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এটা বললো, অথবা আও ক্বালা, অথবা বললো আমানতু বিল মালাইকাতি ওয়াল কুতুবি ওয়ার রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ইনশাআল্লাহ,
কেউ যদি এমনটা বলে ইয়াকুনু কাফিরান, বুঝছো না? এতক্ষণ বলতেছি যেটা, কেউ যদি এসব এই লা ইলাহা ইল্লাল্লাহ ইনশাআল্লাহ বলে, অথবা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনশাআল্লাহ বলে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতু ওয়াল কুতুব ওয়ার রুসুল ওয়াল ইয়াউমিল আখির ইনশাআল্লাহ, সেই ঈমানদার না, সে কাফের হয়ে যাবে। কারণ কি? সে তার ঈমানের মধ্যে সব করল যদি আল্লাহ চান। তার মানে সে যে ঈমানদার, এটাতে একিন না, কিনা নাই, একিন না। ইয়াকুনু কাফিরান কেন? লিয়ান্নাহু শাক্কুন ফি ঈমানি, লিয়ান্নাহু শাক্কুন, से वो अपने ईमान पर शक करने वाला, वो अपने ईमान पर शक करने वाला, সে তার ঈমানের মধ্যে কি শককারী, সন্দেহ পোষণকারী। দেখো ইনশাআল্লাহ ব্যবহার কখন করা হয় বলো তো? আমরে মুস্তাকবেলের উপর। কিসের উপর? যেটা হয়ে গেছে এটার উপর ইনশাআল্লাহ বলা যাবে, যেটা হচ্ছে এটার উপর ইনশাআল্লাহ বলা যাবে। যেটা তোমার হয় নাই, উজুদে আসে নাই, করবে, ইনশাআল্লাহ আমি যাব, ইনশাআল্লাহ আমি আসবো, তারপর তুমি মুস্তাকবেলের উপর ইনশাআল্লাহ বলবে, হালের উপর কি বলা যাবে না? কারণ এটা তো মুতাহাক্কিক বিষয়, এটা তো বাস্তব হয়ে গেছে। যেটা মাজি, এটা তো মুতাহাক্কিক বিষয়, এটা তো হয়ে গেছে, হয়ে গেছে বা হচ্ছে, এই বিষয়গুলো বাস্তবে রূপ ধারণ করে ফেলছে। এটার উপর তুমি ইনশাআল্লাহ বলতে পারবা না, ইনশাআল্লাহ বলতে হবে আমরে মুস্তাকবেলের উপর। তো এখন তুমি ফিলহাল ঈমানদার, তুমি এটার মধ্যে বলতেছো ইনশাআল্লাহ, তার মানে তুমি আমরে মুতাহাক্কিক একটা বাস্তব বিষয়ের উপর তুমি শক করতেছো না, এই জন্য তোমার কাফের বলছি, বুঝছো? মানে তোমার ঈমানটা হবে না। কাফের মানে তোমার ঈমান আনয়নটা হচ্ছে না, এটা হচ্ছে কথা। কি বলছি বুঝছো? যেহেতু শক আছে, হ্যাঁ ওই না, এটা 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 এটাতে ঈমান আনার পরে যদি বলে আর কি বলছি, বুঝছো? হ্যাঁ, এমনিও কেউ যদি, আমরাও যদি আমি মুমিন ইনশাআল্লাহ বলি, তখনও কুফরি, কারণ তুমি ঈমানের মধ্যে শক করতেছো। ধরো না না না, করিব তরিব তোমরা এটা ব্যাখ্যা করলে হবে না তো। করিবে কাফের না, ইয়া লাগতেছে, মানে সন্দেহ লাগতেছে না কি রে? হাদিস শরীফ বললাম না, আল্লাহ রাসূল বলেন মান শাক্কা ফি ঈমানি ফাকাদ কাফারা, যে ঈমানের মধ্যে শক করলো সে কুফরি করলো, তার মানে সে ঈমান হলো না, তার ঈমানটা হয় নাই। কি বলছি বুঝছো? হ্যাঁ, অত ছোট বিষয় লাগতেছে না, এটা ছোট বিষয় না তো। তারপরে আরো দলিল আছে, এবং আমাদের কোরআন মাজিদ আছে উলাইকাল মুমিনুনা হাক্কা, বলছে না? বাস্তবে প্রকৃত মুমিন। এটা তুমি যখন ইনশাআল্লাহ বললো তখন সব লাজেম আসবে। দেখো আরো আসছো তো, তো আমার কথা তোমরা এখানে, আমি নিচ থেকে বানা কিছু বলতেছি বাবা, হ্যাঁ এখানে স্পষ্ট বলছে না লিয়ান্নাহু শাক্কুন ফি ঈমানি, এরপরে এতক্ষণ যেটা যুক্তি দিলাম এগুলো এখানে বলতেছে। তো ওয়াহাজা, এটি লিয়ান্না কুল্লা আমরিন মুতাহাক্কিকুন মুতাহাক্কাকুন ফিল হাল, যে প্রত্যেক বিষয় ফিলহাল এটা কি মুতাহাক্কিক, বাস্তব যেটা বর্তমানে আছে এটা কি মুতাহাক্কিক মানে বাস্তবায়িত হয়ে গেছে। আও ফিল মাজি মিনাজ জামান, এবং যেটা অতীতে হয়ে গেছে এটাও কি মুতাহাক্কিক না, হয়ে গেছে। লা ইয়াহসুনুল ইসতিসনা ফিহি, সেখানে ইসতিসনা বলা যাবে না, সেখানে ইসতিসনা বলা উত্তম নয়, মানে ইনশাআল্লাহ বলতে পারবে না। কেন? আরে বাবা ইনশাআল্লাহ তো তুমি যেটার মধ্যে মানে কাজটা করবে না করবে এটার মধ্যে শক আছে, আল্লাহ যদি চায়, আল্লাহর ইরাদা থাকলে আমি যাব। তো মাজিতে বিষয়টা তো হয়ে গেছে, বর্তমানে আমি এখন করতেছি, এই বিষয়টা তো হয়ে গেছে, এটার মধ্যে ইনশাআল্লাহ কেন বলবো? কি বলছে বুঝছো? বলা হচ্ছে লিয়ান্না কুল্লা আমরিন মুতাহাক্কিকিন ফিল হাল, প্রত্যেক আমরে মুতাহাক্কিক কোথায়? ফিল হাল, হালের মধ্যে। আও ফিল মাজি মিনাজ জামান, জামানের মধ্যে অতীতকালে যেটা হয়েছে। লা ইয়াহসুনুল ইসতিসনাউ ফিহি, তার মধ্যে ইসতিসনা ব্যবহার করা কি উত্তম নয়। আম্মা, অতঃপর দুখুলুল জান্নাহ, এখন একটা এতেরাজের জবাব দিচ্ছে। তো তোমরা, আমরা যে বলি আমরা এটার পক্ষে আবার যাই, আনা দাখিলুন ফিল জান্নাহ ইনশাআল্লাহ, আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ, এক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ বলতে পারি। কারণ কি? এটা তো মুস্তাকবিল বাবা, জি জি, এটার মধ্যে তো, আর আমি যে জান্নাতে যাব কি যাব না, এটা তো এটার মধ্যে তো শক আছে। ঈমান একটা জিনিস, জান্নাতের বিষয়টা আরেকটা। ঈমানটা হচ্ছে তোমার তসদিকের বিষয়, এক্ষেত্রে সব করা যাবে না। তুই জান্নাতে যাওয়া না জানো এটা তো আল্লাহর রহমতের উপর ডিপেন্ডেন্ট, এবং এটা আল্লাহ যদি চান, তাই না? এবং এটা তো মুস্তাকবিলে হবে, আখিরাতে হবে, তো এটা ঠিক আছে। কি বলছো বুঝছো? হ্যাঁ, আম্মা দুখুলুল জান্নাহ, অতঃপর জান্নাতে প্রবেশ, বিশারতি মৌতিহি আলাল ঈমান, যে
এই কি বলে যে জান্নাতে প্রবেশটা এটা কিসের উপর ডিপেন্ড করবে? তার মৃত্যুটা ইমানের উপর হওয়া। কি রে, তার মৃত্যুটা কিসের উপর হওয়া? আম্মা দুখুলুল জান্নাত, অতঃপর জান্নাতে দাখিল হওয়া, বিশারতি মৌতি, তার মৃত্যু হওয়া সত্ত্বেও, আলাল ঈমান, কিসের? ঈমানের উপর। ওয়াজালিকা, তো আমরা যে ওখানে ইনশাআল্লাহ বলা জায়েজ দিচ্ছি, ওই বলতেছে ওয়াজালিকা, আর এটি শুদ্ধ হচ্ছে এই কারণে ফিসানি মিনাজ জামান, এটা তো দ্বিতীয় জামানার মধ্যে, মানে আখিরাতের মধ্যে। এটা তো আমাদের তো এখন দারুল হায়াত, এটা তো আউয়াল, জামানে আউয়াল। আখিরাত যেটা, এটা তো জামানে সানি। তাহলে ওখানে তো আমি ইনশাআল্লাহ বলা যাবে, ফাজাজাল ইসতিসনাউ ফি, বলে ওই ক্ষেত্রে ইনশাআল্লাহ বলা জায়েজ, কিন্তু ঈমানের ক্ষেত্রে তুমি আনা মুমিনুন ইনশাআল্লাহ বলতে পারবে না। এখন আসো, ওয়াল জাওয়াবু আন শুবহাতি, তাদের ওই যারা বলে আনা মুমিনুন ইনশাআল্লাহ, তাদের কিছু শুবহা, সন্দেহ, শুবহাতের জবাব যে ইযা কানা মুমিনান ফিল হাল লা ইয়াসিরু কাফিরা মা লাম ইউজাদিল মিনহুল কুফর। বলা হচ্ছে ইযা কানা মুমিনান ফিল হাল, কোন ব্যক্তি যদি মুমিন ফিল হাল হয়, ফিল হাল যদি কি হয় রে, মুমিন হয়, লা ইয়াসিরু কাফিরান, সে কি হবে না? কতক্ষণ? মা লাম ইউজাদ মিনহুল কুফরু, যতক্ষণ না তার মধ্যে থেকে কুফরি পাওয়া না যায়, তাহলে সে কাফের হবে না, তার ঈমানটা বলবৎ থাকবে, তাই তো? কামা ফি ইলমিল্লাহি তাআলা, যেমনি ভাবে আল্লাহর ইলমে আছে, আন্না নামুত, কি আমরা মৃত্যুবরণ করব। আমরা কি করব রে? ওয়ালা ইউকাল, তো কেউ এটা বলতে পারবে না, ওই ওরা যে বলছে তুমি তো কাফের হয়তো মৃত্যুবরণ করতে পারো, তাহলে তুমি এখন ফিলহাল মুমিন কেন বলছো? তাই না? ওরা বলছে না এটা, তা আমরা বলতেছি এরকম হলে তো এই আমরা মৃত্যুবরণ করবো এটা জানি, এরকম হলে তো আমরা এখন কি বলে যে আমরা এখন মৃত্যুবরণ করতেছি এটা বলতে পারো, তাই না? ওই কাফের ওই মৃত্যুবরণ করতে পারো এই সন্দেহ করে আমি এখন মুমিন বলতে পারবো না, এটা বলা যাবে। বলতেছে যে আমরা আল্লাহর ইলমের মধ্যে আছে, তো আমরা কি মৃত্যুবরণ করবো, ওয়ালা ইউকালু, তবে এটা বলা যাবে না ইন্না ফিলহাল মাউতা, আমরা বর্তমানে মৃত্যু অবস্থায় আছি, আমরা ফিলহাল মৌতা, কি বলছে বুঝছো? তো আমরা বর্তমানে এখন মৌতা আছি, এটা তো বলতে পারবো না। তো তাহলে আমি কাফের হয়ে মৃত্যুবরণ করবো, এই সন্দেহের ভিত্তিতে আমি মুমিন বলতে পারবো না কেন? কারণ মুস্তাকবেলে যেটা হতে পারে এটার উপর ডিপেন্ড করে তুমি আরেকটা বলতে পারবে, তাহলে তুমি এখন আমি জীবিত আছি এটা বলতে পারবে না, কারণ তুমি তো মৃত্যুবরণ করবে, সেই না যুক্তিটা, মানে আমি তো এখন ফিলহাল কি জীবিত, তাহলে কেউ বলতে পারবে না যে আমি এখন আমি প্রকৃতভাবে আমি এখন কি আছি, জীবিত আছি, এটা বলতে পারবে না, কারণ সে তো মৃত্যুবরণ করবে। তো যারা বলতেছে তো আমরা আনা মুমিনুন হাক্কান বলতে পারবো না, যেহেতু আমি কাফের হয়ে মৃত্যুবরণ করতে পারি, এরকম হলে তো আমি মৃত্যুবরণ করব, আমি এখন জীবিত আছি এটা বলতে পারবো না, তাই না? আমরা বলতেছি হালে যেটা আছে সেটা আমি হালটা বলতেছি, হালের উপর আমার এই, ঠিক আছে? তো ইমানের উপর তো বর্তরি কাউ বলা হচ্ছে ওয়ালা ইউকালু, তো যেটা বলা যাবে না ইন্না ফিল হালি মাউতা, কাযালিকা ফি ইলমিল্লাহি, আল্লাহর ইলমে আছে, আন্না সাআতা আতিয়াতু, কি রে, কিয়ামত আসবে, তো এখন তুমি বলবা এই এখন কিয়ামত হচ্ছে, তো বলছে বুঝছো, ওয়ালা ইউকালু, এটা বলা যাবে না বি আন্নাহা আতিয়াতুন ফিল হাল, সেটা এখন আসতেছে, বলছি বুঝছো, এটা বলা যাবে না। কাযালিকা ফি ইলমিল্লাহি তাআলা, অনুরূপভাবে আল্লাহর ইলমে আছে, আন্নাদ দুনিয়া লিল ফানাই, দুনিয়া কি হবে, ফানা হবে, ওয়াল আখিরাতু লিল বাকা, আল আখিরাত কিসের জন্য, চিরস্থায়ীর জন্য। ওয়ালা ইউকালু, এটা বলা যাবে না বি আন্নাহুমা মুতাহাক্কাকানে ফিল হাল, দোনোটাই এখন কি আছে, মুতাহাক্কিক আছে, দোনোটা এখন বাস্তব আছে, এটা বলা, এখন আখিরাত এটা বলতে পারবো, এখন আমাকে দুনিয়া আছে, দুনিয়া বলতে হবে, এখন আমি ইমানদার, আমি কি এটা ইমান বলতে হবে, পরে যদি আমি কাফের হয়ে যাই আমার কি হবে, এটা পরেরটা হবে, কিন্তু ফিলহাল আমি মুমিন হব, কি বলছি বুঝছো হুজুর? এটার মধ্যে কোনো সন্দেহ করা যাবে না। দেখো, ইয়াদুল্লু আলা সিহাতি মা কুলনা, আমরা যেটা বলেছি এতক্ষণ, এটার উপর একটা খুব সুন্দর, আজকে যারা আহলে তাসাউফ তরিকতের জন্য একটা সুন্দর হাদিস আসছে, এটা শুনে তোমরা অবাক হয়ে যাবে। দেখো, মা রুবি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি কোথাও বর্ণনা করতে শুনিনি, আজকে শুনলাম, এমনি কথাগুলো শুনি, তবে হাদিসে আছে এটা শুনি, যে আল্লাহ রাসূল থেকে বর্ণিত, তিনি হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা
কি বলো? হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আল্লাহ রাসূল একদিন সকালবেলা বলতেছেন, কাইফা আসবাহতা, হে হারেসা তুমি কিভাবে সকাল করেছো? হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হে হারেসা তুমি কিভাবে সকাল করেছো? ক্বালা আসবাহতু মুমিনান হাক্কান, আমি মুমিনা হক অবস্থায় কি করেছি? সকাল করেছি। তার মানে তিনি ঈমানকে কি করেছেন? মুমিন হক, তিনি প্রকৃত, মানে এখন তিনি সকালটা প্রকৃত ঈমানদার অবস্থায় কি করেছেন? অতিবাহিত করেছেন, সকাল করেছেন। তিনি তার ঈমানের মধ্যে কোনো কি করেন নাই, এটা বলেন নাই যে আসবাহতু মুমিনান ইনশাআল্লাহ, এটা তো বলেন নাই। ঠিক আছে। ওয়ালাম ইউনকির আলাইহি সালাতু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এই কওলের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেননি? ইনকার করেননি। ওয়ালাকিন ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন হাকিকাতুন, প্রত্যেকটি শায়ের একটা কি থাকে? হাকিকত থাকে। ফামা হাকিকাতু ঈমানিকা, তোমার ঈমানের হাকিকত, তো প্রত্যেকটা শায়ের তো কি থাকে? একটা হাকিকত থাকে। তোমার ঈমানের হাকিকত। আল্লাহ তখন হযরত হারেসা বলেন, আযাফাত নাফসি আনিদ দুনিয়া, আমার নফস দুনিয়া থেকে দূরে সরে গিয়েছে। আই মানাআতহা, আমার নফস দুনিয়াকে কি মানা করে দিয়েছে, মানে আবাদাহা, আমার নফস দুনিয়া থেকে কি দূরে সরে গেছে। হাত্তা ইস্তাওয়া ইনদি হাজরাহা ওয়া মাদরাহা, এবং কি সরি ফাইল, হাত্তা ইস্তাওয়া ইনদি হাজরুহা ওয়া মাদরুহা, এমন কি এই দুনিয়ার হাজর এবং মাদর, মানে কি মাটি, তোমার কি পাথর, মাটি পাথর সবগুলো আমার কাছে সমান হয়ে গেছে, মানে কোনোটা আমার কাছে আর তারতম্য নাই, সবকিছু সমান আমার কাছে। কি বলছে বুঝছো? এমন কি ফাজ আমতু নাহারি, আমি দিনের বেলায় তৃষ্ণায় ছিলাম, মানে আমি দিনের বেলায় রোজা রেখেছি। তারপরে ওয়াসহারতু লাইলি, আর আমি আমার রাত্রিকে আমি জাগরণ থেকেছি, আমার রাত্রি অর্থাৎ আমি ঘুমাইনি। তো বলা হচ্ছে এই আমল করার কারণে আমার ঈমানটা এমন ভাবে আজম সহকারে আমি ঈমান এনেছি, দুনিয়া আমার থেকে দূরে সরে গিয়েছে, দুনিয়ার হাজার মদর সবকিছু কি আমার কাছে সমান, এবং আমি সকাল দিনের বেলায় রোজা রাখি, রাত্রি বেলায় কি জাগ্রত থাকি, তার মানে ইবাদত করি। এটাকে বলে সাইমুন নাহার কাইমুন লাইল, সাইমুন নাহার কাইমুন লাইল, আমি এমন ভাবে করেছি। বলে যে বান্দা যখন এমন ভাবে করতে থাকে, তখন হারেসা বলতেছে, কাআন্নী আনজুরু ইলা আরশি রাব্বি বারিজান, আমার অবস্থা এমন হয়ে গেছে যে আমি আল্লাহর আরশকে স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি। এই এখান থেকে মানে আল্লাহর ওলিদের অবস্থা। কি বলছি বুঝছো? বান্দা যখন আল্লাহর দিদা, আল্লাহর জন্য তার সময়টা কাটায়, তার থেকে এই কাশফ একটা কথা বলে না, অনেকে যারা তো তরিকত মানে না, তার কাশফে বিশ্বাস করে না। এই স্পষ্ট হাদিসে বলতেছে, কাআন্নী আনজুরু ইলা আরশি রাব্বি বারিজান, তাকি মানে আমি স্পষ্ট ভাবে, বারেস স্পষ্ট ভাবে আমি আরশের রব আল্লাহর আরশকে দেখতে পাচ্ছি। বললি সুবহানাল্লাহ। তাহলে দেখো, বান্দা যখন আল্লাহর ওই অবস্থায় চলে যায়, তাহলে সে আল্লাহর আরশকে দেখতে পায়। শুধু তাই নয়, ওয়া কাআন্নী আনজুরু ইলা আহলিল জান্নাহ, এবং আমার অবস্থা এমন হচ্ছে যে আমি জান্নাতবাসীদেরকে দেখতে পাচ্ছি। কেমন? ইয়াতাজাওয়ারুন, তারা একে অপরের জিয়ারত করতেছে, সাক্ষাৎ করতেছে। তো এটা মানে রূপকত্ব, জান্নাতবাসীদেরকে দেখা, মানে এখনো তো কেউ জান্নাত যায় নাই। কি বলছো বুঝছো? মানে যারা জান্নাতবাসী হবে তাদেরকে আমি দেখতে পাচ্ছি। কি বলছো বুঝছো? কবরের মধ্যে যারা এখন সুখে শান্তিতে আছে, তাদেরকে আল্লাহ তো জান্নাত দিবেন। তো বলা হচ্ছে তাদেরকে দেখতে পাচ্ছি। তারপরে ওয়া ইলা আহলিন নার ইয়াতাআওয়াউনা ফিহা, এবং জাহান্নামবাসীদেরকে দেখেছি তারা চিৎকার চেঁচামেচি করছে। তাহলে বান্দার অবস্থা কোথায়? কষ্ট যখন খুলে যায়, তখন আল্লাহ রাসূল কি বলেছেন? ফাকাল আলাইহিস সালাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, হাযা আবদুন নাওয়ারাল্লাহু কলবাহু, এই এমন বান্দা যার কলবকে আল্লাহ তাআলা নূরান্বিত করে দিয়েছেন। অন্য রাওয়ায়াতে আছে কাশাফাল্লাহু জামিয়াহু, আল্লাহ তাআলা তার সকল কিছু উন্মুক্ত করে দিয়েছেন ওই বান্দার জন্য। এরপরে সুম্মা ক্বালা, এরপর আল্লাহ রাসূল বলেন, আসাবতা, হ্যাঁ তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো। মানে কি, ওই যে রোজা সে তার ঈমান মুমিন হক, এবং তার নফস যখন একনিষ্ঠ সে ঈমানদার হয়ে গেল, তার নফস দুনিয়া থেকে বিমুখ হয়ে গেছে, হাজর মুদর সবগুলো একইভাবে দেখতে পাচ্ছে,
দিনের বেলা রোজা রাখছে, রাত্রিবেলা যখন সে ইবাদত করছে তার অবস্থা এই অবস্থা হয়ে গেল, সে আল্লাহর আরশ দেখতে পাচ্ছে, জান্নাতবাসীদেরকে মোলাকাত করতে যে দেখতেছে, জাহান্নামবাসীদের চিৎকার চেঁচামেচি সে শুনতেছে, দেখতেছে। তো বলা হচ্ছে আল্লাহ তার বান্দা যখন এমন অবস্থায় যায়, তার এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার কলবে নূর নূর ঢেলে দেওয়া হয়। আল্লাহ তার হেজাব যেগুলো আছে এগুলো কি করা হয়, উন্মোচন করা হয়, বান্দা সবকিছু দেখতে পারে, যাকে আমরা কশফ বলি, কি বলি, কাশফ। ঠিক আছে, হ্যাঁ। আল্লাহ রসুল আসাবটা, তুমি ঠিক বলেছো, ফাআলজিম, তুমি এটার উপর কি মানে কি দৃঢ় ইস্তেকামত থাকো। বলছি বুঝছো, অনেক সুন্দর হাদিসটা। ওটাই, এখনো তো কোন ব্যক্তি জান্নাত জাহান্নামে যায় না, তো এগুলো তো যাবে যে কিয়ামতের পরে, বিচারের পরে জান্নাতবাসী জাহান্নামবাসী হবে। বলছি বুঝছো। আসো এরপরে ফি বায়ানি জিয়াদাতিল ঈমান ওয়া নুকসানি, ফি বায়ানি জিয়াদাতিল ঈমান, খুব ইম্পর্টেন্ট বিষয়, যুগ যুগ ধরে ইখতিলাফ। ঠিক আছে, হ্যাঁ, এটা বুঝলে তোমরা বুখারী শরীফের মধ্যে কিতাবুল ঈমানের প্রথমে যে একটা বড় আলোচনা, এটা তোমরা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ঈমান বাড়ে কমে কিনা। ঠিক আছে, আমাদের মাতুরিদি এবং তোমার ইমাম আজম আবু হানিফা এবং যারা হানাফি, সকলের মতে ঈমান বৃদ্ধিও পায় না, কমও পায় না। লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু, লা ইয়াজিদু বাল ইয়াজিদু সামারাতুল ঈমান ওয়া নূরুল ঈমান, বরং ঈমানের নূর, ঈমানের সামারা এটা বৃদ্ধি পায়। মূল ঈমান লা ইয়াজুদু নাফসুল ঈমান, আইনুল ঈমান, আইনে ঈমান বৃদ্ধিও পায় না, কমও পায় না, বৃদ্ধিও হয় না, কমও হয় না। ঠিক আছে, আর ইমাম শাফি, ইমাম বুখারী ওনাদের মতে ঈমান বাড়ে, কম। কারণ তোমরা কালকে পড়ছো এবং আজকে তো মনে করি, ওনাদের মতে আমলও ঈমানের অংশ। তো কেউ যদি আমল না করে ঈমান আনে, তাহলে তার ঈমানটা হ্রাস পাবে। গুনাহ করলে, যেহেতু আমল ঈমানের অংশ, গুনাহ করলে হ্রাস পাবে, আর ভালো কাজ করলে বাড়বে। ওই তাদের মতে ওই একটার সাথে একটা রিলেটেড। হ্যাঁ, তো ইমাম শাফির মতে ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ইয়াজিদু, হ্যাঁ, তাদের দলিল। ইমাম বুখারী তো একদম বুখারী শরীফের কিতাবুল ঈমানের শুরুতে তাহলে 11টা 12টার মতো শুধু কোরআনের দলিল আনছে, তারপরে পুরো অধ্যায় সবগুলো হাদিস আনছে, ঈমান বাড়ে কমে গেছে। বলছি বুঝছো। আসো, ওয়াহুজ্জাতুহু কওলুহু তাআলা। আচ্ছা, আল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু ইনদাল ইমামিল আযম ওয়া আসহাবিহি রাহিমাহুমুল্লাহ, ক্লিয়ার। ওয়া ক্বালা শাফি রাহিমাহুল্লাহ ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ঠিক আছে, এখানে ইমাম বুখারী আছে। ওয়াহুজ্জাতুহু, তার দলিল হচ্ছে কওলুহু তাআলা, আল্লাহ তাআলার বাণী, লিয়াজদাদু ঈমানান মাআ ঈমানি, যে তাদের ঈমান, লিয়াজদাদু ঈমানান মাআ ঈমানি। তাহলে এখানে ঈমানের জিয়াদতির কথা বলা হচ্ছে না, লিয়াজদাদু, জাদা ইয়াজিদু, বৃদ্ধি পাওয়া, ঈমানান মাআ ঈমানি, তাদের ঈমানের সাথে তাদের ঈমান বৃদ্ধি পায়, তার মানে ঈমানের জিয়াদতির কথা আছে এখানে। আচ্ছা, আসো এরপরে, ওয়া কাযালিকা কওলুহু তাআলা, অনুরূপভাবে আল্লাহ তাআলার কওল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দেখো, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামাল মুমিনুনা, যে নিশ্চয় মুমিন তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর জিকির যখন করা হয়, আল্লাহর কথা যখন উল্লেখ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলব ভীত হয়ে যায় আল্লাহর ভয়ে। কি বলছি বুঝছো। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের নিকট আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, তো বলা হচ্ছে যাদাতহুম ঈমানান, তাদের ঈমান বৃদ্ধি পায়। এটা কাদের মধ্যে, শাফিদের অর্থটা করতেছি যা। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা রবের প্রতি কি, রবের প্রতি তাওয়াক্কুল করে। তাহলে দেখো তো, যাদাতহুম ঈমানা বলতেছে না হুজুর, তাহলে জিয়াদাত ঈমানের কথা আছে কিনা, আছে। এই জন্য তারা বলতেছে ঈমান বাড়ে, কম তো, যেখানে বাড়বে তাহলে কম কমবেও। ওয়া কাযালিকা রুবিয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আন্নাহু ক্বাল, যে তিনি বলেন, লাউ উজিনা ঈমানু আবি বকর, যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঈমানকে ওজন করা হয়, মা ঈমানি উম্মতি, আমার সকল ঈমানের উম্মতের সাথে, লারাজ্জাহা ঈমানু আবি বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঈমান তরজি পাবে, প্রাধান্য পাবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে বলতেছে লাউ উজিনা, তাহলে এবং ঈমানের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঈমান তরজি পাবে, তার মানে বৃদ্ধি পাবে, ওনারটা বাড়বে, আমার উম্মতের গুলো কম থাকবে।
আচ্ছা, আরেকটা দলিল শুনুন। ওয়াকাযালিকা রুবিয়া আন আবি হুরায়রা, অনুরূপভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়া আনাস ইবনে মালিক, হযরত আনাস ইবনে মালিক, ওয়া আবি সাঈদ আল খুদরি, ওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুম ক্বালু, যে নিশ্চয় তারা বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ক্বাল আন্নাহু ক্বাল, কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউখরাজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসলু শাইরাতিন মিনাল ঈমান। ও এটা তোমাদেরকে বলছি, এটা কিন্তু আবার তাদের দলিল, শাফিদের দলিল। বলা হচ্ছে ইউখরাজু মিনান নার, জাহান্নাম থেকে বের করা হবে, মান কানা ফি কলবিহি, যার অন্তরের মধ্যে থাকবে, হ্যাঁ, মিসলু শাইরাতিন মিনাল ঈমান, যত পরিমাণ ঈমানও, তার মানে সামান্য, এখানে উদ্দেশ্য হচ্ছে সামান্য, জাররা। ওয়া ইউরওয়া, অন্য রাওয়ায়াতে আছে মিসলু জাররাতিন মিনাল ঈমান, অন্য রাওয়ায়াতে কি আছে রে, এক জাররা পরিমাণ। এক কথা এখানে উদ্দেশ্য হচ্ছে সামান্য, তার মানে কম ঈমান। ওরা বলতেছে কি রে, কম ঈমান, এজন্য তাহলে ঈমানের নুকসানিয়ত আছে, এটা না। তাহলে এজন্য বলা হচ্ছে ওয়াহাদা ইয়াদুল্লু, এইগুলা দালালত করে যে আন্নাল ঈমানা ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বৃদ্ধি পায় এবং কমে। এখন আসো, আমাদের মতে ঈমান হচ্ছে মূল তাসদিক বিল কলবের নাম, তাই তো? আচ্ছা, বিশ্বাসটার মধ্যে কি বাড়তে কমতে পারে? আমি যখন আল্লাহর উপর ঈমান আনছি, এটা মূল তাসদিক আল্লাহর উপর, এটার মধ্যে কমবে না, বাড়বে না। তো যে কোরআনের মধ্যে যে লিয়াজদাদু ঈমানান মা ঈমানিহিম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এটা হচ্ছে, এটার কয়েকটা জবাব আছে। একটা হচ্ছে তাদের ঈমানের পাওয়ার, ঈমানের নূরটা আরো বৃদ্ধি পায়। যেমন দেখিও না, একজন ব্যক্তি যখন আমল করতে 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 থাকে, তার ঈমানের সাথে সে আরো ভালো করে মাহসুস করতে পারে, মানে সে ঈমানটাকে আরো ফিল করতে পারে, সে যে আল্লাহর উপর ঈমান দেয়। যখন সে মুত্তাকি আমলগুলো করবে, তাহাজ্জুদ করবে, করতেছে, কোরআন তেলাওয়াত করতে, সে একটা ফিল করবে, ঈমানটাকে, আল্লাহকে ফিল করতে পারবে, রাসূলকে, মানে ইসলাম দিনটাকে ফিল করবে। তার মানে তার মধ্যে ফিলিংসটা, ঈমানের ফিলিংসটা বাড়ছে। মূল ঈমান আল্লাহর উপর যেটা বিশ্বাস ছিল, এটা তো ঠিকই আছে বাবা, সে তখনও আল্লাহকে যেভাবে একভাবে মানতো, এখনো আল্লাহকে মানতেছে, তবে তার ঈমানের নূরটা, যে ঈমানের একটা, ঈমানদার হলে বান্দার মধ্যে একটা নূর আসে, সামারা আসে, এটার রহমত, এটার মধ্যে সে একটু কি পাত্তি ফিল করতেছে, বরকত। ওই তোমরা ওই দিন পড়ছো রিজিকের মধ্যে, রিজিক কম বাড়ে না, তবে রিজিকের বরকত বৃদ্ধি পায়, বরকত কমে যায়, এটা আছে। ঈমান, মূল ঈমান বাড়ে না, কমে না, কিন্তু ঈমানের বরকত, ঈমানের নূর, এটা বৃদ্ধি পায়। বলছি, বুঝছো? হ্যাঁ, আসো। তো ওয়াহুজ্জাতুনা, আমাদের দলিল, হুয়া আন্নাল ঈমানা ইবারাতুন আনিত তাসদিক, আমি তোকে বলছি এটা, ঈমান হচ্ছে কি রে, মূল তাসদিকের নাম। মূল কিসের নাম রে? তাসদিকের নাম। লামা যাকারনা মিনাদ দলিল, যেটা আমরা দলিল সহকারে কি করেছি, বর্ণনা করেছি, যে আন্নাহু লা ইয়াকবুলু জিয়াদাতু ওয়ান নুকসান, যে ঈমান জিয়াদত এবং নুকসানকে কি করে না, কবুল করে না। ওয়া আম্মা কাউলুহু তাআলা, আর আল্লাহ তাআলার বাণী, মূলত ইমাম শাফিরা এবং ওই ইমাম বুখারী উনারা বলেছেন, ওই উনাদের ওই কথার কারণ, উনারা তো আমলকে ঈমানের ইয়া ধরে, এজন্য, হ্যাঁ, এজন্য আমল, কেউ যদি খারাপ কাজ করে, মনে তার ঈমান কমে যাচ্ছে, ভালো কাজ করলে তার ঈমান বাড়তেছে, এই জন্য তারা যদি আমলকে ঈমানের অংশ বলে, এই জন্য ওইটা যদি মানে, এটা অটোমেটিক মানতে হবে, ঈমানও বাড়ে কমে আমলের কারণে, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা এখন আসো ওদের দলিলগুলো খন্ডাই। দেখো, এটা কয়েকটা যুক্তি এখানে এক ধরনের দিচ্ছে, অন্য অন্য কিতাবে অন্য ধরনের আছে, ঠিক আছে? আম্মা কাউলুহু তাআলা, অতঃপর আল্লাহ তাআলার বাণী, লিয়াজদাদু ঈমানান মা, এই এই আয়াতের আমরা উত্তর দিচ্ছি। এটা হচ্ছে যালিকা ফি হক্কি সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা, এটা হচ্ছে সাহাবায়ে কেরামের হকের মধ্যে। কিসের মধ্যে? সাহাবায়ে কেরামের। কারণ কি, তখন সাহাবায়ে কেরাম আল্লাহকে মানছেন, ঠিক আছে, রাসূলকে মানছেন, কিন্তু তারা যখন, তাদের কাছে যখন কোরআনের আয়াত নাজিল হয়, কতদিন পর একটা নাজিল হয়, কতদিন পর একটা নাজিল, তখন তাদের ঈমানটা আরো পাকাপোক্ত হচ্ছে। কি বলছে, বুঝছো? মানে তাদের বিশ্বাসটা আরো অন্য লেভেলে চলে যাচ্ছে। তো প্রথমে যারা নৌ মুসলিম ছিল, কাফের থেকে ঈমান এনেছে, তারা যখন এভাবে আল্লাহ রসুলের সাথে চলতেছে চলতেছে, এভাবে আল্লাহর ওহীগুলা পাচ্ছে, হ্যাঁ, বিধানগুলো আল্লাহ রসুলের মাধ্যমে যখন পাচ্ছে, তখন তাদের ঈমানের সামারাটা, নূরটা কি আরো বৃদ্ধি পেল না? তো আমরা বলতে, এটা সাহাবীদের শান, তাদের শানে,
বলা হচ্ছে কেন যালিকা ফি হাক্কি সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তা সাহাবীদের হকের মধ্যে, লিয়ান্নাল কুরআনা কানা ইয়ানজিলু ফি কুল্লি ওয়াক্তিন, কারণ কোরআন প্রত্যেক সময় এটা কি হতো, নাজিল হতো সময় সময়, তাই না? ফায়ুমিনুনা বিহি, তারা সেটা কি করতো, ঈমান আনতো, ওই আয়াতটাকে ঈমান বিশ্বাস করতো না। এজন্য বলা হচ্ছে লিয়াজদাদু ঈমানান মা, তাদের ঈমান তো আছে, এখন যখন নতুন আয়াত নতুন ওহী আসছে এটাকে আবার মেনে নিচ্ছে না, এজন্য বলতে তাদের ঈমানের সাথে আরো ঈমান বৃদ্ধি পেয়ে। তার মানে মূল ঈমান না, মানে তারা যে এতদিন বিশ্বাস, এই আয়াতটাকে এতদিন এত অসংখ্য আয়াত নাজিল হয়েছে এটার উপর তারা বিশ্বাস করে, এখন আবার যখন আয়াত নাজিল হচ্ছে এটাকে আবার মেনে নিচ্ছে না, এজন্য বলা হচ্ছে ঈমানান মা, ঈমান তো আছে আগে। তাহলে তার মানে তো এখান থেকে এটার মধ্যে আমাদের দলিল আছে, মা ঈমানিহিম বলতেছে, তাহলে তার ঈমান আছে। তো ইয়াজদাদু ঈমান মানে এখানে ওই যে সে আয়াত এতদিন এত সংখ্যক আয়াত বিশ্বাস করত, এখন আবার যখন নতুন আয়াত নাজিল হচ্ছে সেটাকে বিশ্বাস করতে হবে, তার মানে তার ওই বিশ্বাসের সাথে আরো কিছু বিশ্বাস কি হলো, যুক্ত হলো। তো এটা তো আয়াতের ক্ষেত্রে আল্লাহর মূল, যেটা মূল ওয়াহদানিয়তের উপর বিশ্বাস করা, এটা কি ভাবতেছে না? এটা তো তারা এতদিন এত সংখ্যক বিষয়ের উপর বিশ্বাস ছিল, এখন আরো নতুন আয়াত নাজিল হচ্ছে, এটার সাথে মুখ পর্যায়ে যখন ঈমান আনতেছে এটা বাড়লো। কি বলছো, বুঝছো? তাহলে যালিকা ফি হাক্কি সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, কেন লিয়ান্নাল কুরআনা কানা ইয়ানজিলু ফি কুল্লি ওয়াক্তিন ফায়ুমিনুনা বিহি, তারা সেটা ঈমান আনতো, ফায়াকুনু তাসদীকুহুমুস সানি, ফলে তাদের দ্বিতীয় তাসদীক যেটা, এটা যায়িদাতান আলাল আউয়াল, প্রথমটার উপর যায়দা হলো না এই দিক থেকে, তার মানে নতুন ঈমান বাড়তেছে, যে এটা না, নতুন যখন ঈমান আয়াত নাজিল হলো এটাকে যখন আবার বিশ্বাস করতেছে, তাহলে তাদের ওই দ্বিতীয় আয়াতের উপর বিশ্বাসটা প্রথম আয়াতের উপর জায়দা হলো, অতিরিক্ত হলো, মূল ঈমান বাড়ছে এটা। আম্মা ফি হাক্কিনা ফালা, আর এটা আমাদের ক্ষেত্রে নয়, কারণ কি আমাদের ক্ষেত্রে তো সব আয়াত নাজিল হয়ে গেছে, পুরো কোরআন আমাদের নিকট, কেন লিয়ান্নাহু ইন কাতাআল ওহী, ওহী তো কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আসো এরপরে যেটা দ্বিতীয় আয়াত, তাকে আল্লাহ আমরা তো সম্মানিত বিশ্বাসটা তার সাথে যখন সাথে তাদের বিশ্বাস আগে ছিল, তার থেকে একটু একবার তার বিশ্বাস আরো বেড়ে গেল, মানে এখানে বিষয়টা এটা না। দেখো সময় দেখতেছো না, সময় তো বেশি হওয়ার কথা। দেখো ও প্রশ্ন যেটা করলো অত্যন্ত সুন্দর প্রশ্ন। দেখো ও বলতেছে সাহাবায়ে কেরামের শানে যদি এটা মান, তাহলে বোঝা যাচ্ছে ওনাদের ঈমানটা বাড়ছে, যেহেতু নতুন একটা বিশ্বাস হলো। হ্যাঁ আমি এটা ক্লিয়ার করছি, এটা তাদের মূল আল্লাহর প্রতি যে বিশ্বাস ওটা তো ঠিক আছে, আল্লাহর প্রতি যে ঈমান, রাসূলের প্রতি যে ঈমান, এটা তারা ঈমান। এখন ভাবতেছে কোনটা, তারা না মনোবল না, এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যখন আবার আয়াত নাজিল হয়েছে, নতুন নতুন আয়াত আসতেছে, ওই আয়াতটার উপর বিশ্বাস হলো না, এতদিন এতগুলো আয়াতের উপর বিশ্বাস ছিল, এখন আবার যত আয়াত আসতেছে এগুলাকেও মানতেছে, তার মানে ওই আগের আয়াতের বিশ্বাসের সংখ্যাটার উপর পরের বিশ্বাসটা বাড়ছে, ঈমানের ক্ষেত্রে বাড়ছে, যেটা বলতেছে মানে যেটা নতুন নতুন নিদর্শন আসতেছে সেটাও তারা কি মেনে নিচ্ছে না, এই কারণে বলতেছে যে আদতি হচ্ছে। মূল আল্লাহর উপরে ঈমান, আল্লাহ এক এবং তিনার কোনো মিছিল নাই, এই নাই, এগুলো সবগুলো ঠিক আছে, নতুন নতুন বিষয় যখন নাজিল হচ্ছে এগুলোকে মেনে নেওয়া মানে তাদের ঈমানের বিষয়টা বাড়ে, মানে এতদিন যে বিষয় ঈমান মানে এখানে বিশ্বাস, এতদিন যে বিষয়গুলো বিশ্বাস করছে এখন আরো নতুন কতগুলো বিষয় বিশ্বাস করতেছে, এটা ভাবতেছে। কি বলছি বুঝছো? আর এটা এখন আমাদের ক্ষেত্রে তো আরো নয়, কারণ যেহেতু ওহী বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এটার আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে কি আমরা বলতেছি তাদের ঈমানের নূর বাড়ে, অন্য কিতাবে আছে। কি বলছি বুঝছো? হ্যাঁ আসো ইন্নামাল, এটার আরো যুক্তি দিব আমি, এবার শেষ করতেছি এতটুকু। আসো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই যে দলিল। তো বলা হচ্ছে এখানে ওয়াইদা তুলিয়াত আলাইহিম যাদাতুম ঈমানা, মানে তাদের ঈমান বাড়ে, মানে না, জালিকা সিফাতুল মুমিনিন, মুমিনদের সিফাতটা বাড়েছে,
কি বাড়ে রে? সিফতটা বাড়ে। ওয়াল মুমিনুনা ফিত তাওয়াত, মুমিনরা যখন মুতাফাওয়াতুন, মুমিনদের যে কি তাআত আনুগত্যের ক্ষেত্রে এক মুমিনের মধ্যে তারতম্য আছে না বাবা? মসজিদে সবাই যাচ্ছে, এক একজনের নামাজের মধ্যে এক একজন পার্থক্য আছে না? সবাই ইমানদার, সবাই মুসলিম, তো সবার তাআতের মধ্যে পার্থক্য আছে না? আমি তাহাজ্জুদ করতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়তে, কোরআন তেলাওয়াত করে আমি আল্লাহর ইবাদতে যাচ্ছে, আরেকজন ইমানদার সে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, তাহলে তারতম্য। আরেকজন ইমানদার সে 1 ওয়াক্ত পড়তেছে, 2 ওয়াক্ত পড়তেছে না, আরেকজন পড়তেছে, তাহলে তাহলে তাআতের মধ্যে মুমিনদের মধ্যে তারতম্য আছে কিনা? এটার মধ্যে তারতম্য। এটার মধ্যে যখন কোরআন তেলাওয়াত শুনে তখন তাদের ঈমান বাড়ে, মানে ঈমানের সিফতটা বাড়ে, নূরে ঈমান বাড়ে, তাদের ঈমানের মধ্যে নূরটা বৃদ্ধি পায়। আম্মা ফিল ঈমান ফালা, কোন মূল ঈমানের মধ্যে কেউ কি নাই, তাফাউত নাই বলা, ফালা তাফাওয়াতা ফিল ঈমান। আসো, ওয়া আম্মা কাউলুহু তাআলা, ওই যে এখানে বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, তো এটা যাদাতু ঈমানার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল মুরাদু বিহি আল ইয়াকিন, ইয়াকিনটা বাড়ে, লা নফসুল ঈমান। এই বুঝছো এখন হুজুর? ইয়াকিনটা আরো দৃঢ় হয়, নতুন নতুন আরো বিধান আসছে, তারা আরো বেশি হচ্ছে। প্রথম এটা নতুন কাফের যারা নতুন মুসলিম হয় তাদের ইয়াকিনটা এক ধরনের, যখন আরো তারা চলতে চলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন, তাহলে তাদের ঈমানটা আরো ইয়াকিন হয়েছে না, আরো দৃঢ় হয়েছে না? এটা মানে ঈমানটার উপর তারা আরো মজবুতি লাভ করছে, যে ঈমানটা বাড়ছে, যেটা ঈমানের উপর তাদের মজবুতি, দৃঢ়তা, ইয়াকিনতাটা বাড়ছে। বুঝছো? আসো, এরকম হলে আমি বলি, যেহেতু এখানে শেষ পর্যায়ে এরকম হলে এখানে তোমাদের এখানে একটা লম্বা ইয়া দিয়েছে, এটা তোমরা দেখি, আমি মূল সার কথাটা যদি বলি বারে কমে কথাটা বলা হয়, তাহলে বোঝা যাবে যে নবীদের ঈমানের নোকসান ছিল। কি ছিল? কারণ তাদের কাছে তো সময়ে সময়ে সময় সময় কি ওই আসছে, তার মানে তারা এতদিন একটা জিনিসের উপর বিশ্বাস ছিল, তো পরবর্তীতে আরো জিনিসের উপর বিশ্বাস স্থাপন করতেছে, তাহলে ওটা তাদের বাড়তেছে, এর আগে কমতি ছিল, এই বিষয়টা লাজম আসবে না? অথচ এটা অসম্ভব, কারণ নবীদের থেকে আর তুমি যদি বারে কমে বলো, তো কামালে ঈমান, পরিপূর্ণ ঈমান কয়জনের হবে বলো তো? পরিপূর্ণ কামা হক্কু ঈমান কয়জনের একদম পরিপূর্ণ হবে? মানে আল্লাহ যেভাবে তার উপর ঈমান করতে বলেছে সব দিক থেকে, হ্যাঁ, জিয়াদতিটা হলে কতটুক জিয়াদত হবে, কামালিয়তটা হলে কতটুক কামালিয়ত হবে, এরকম হলে তো সবার ঈমানে নুকসানিয়তের মধ্যে আছে, সবার ঈমান। তো আর আমার ঈমানটা পরিপূর্ণ হইল না, না ওটা না, ওটা তোমার অল্প বয়সের মধ্যেও পরিপূর্ণ হতে পারে, ঠিক আছে, কিন্তু আমি তো বলতেছি বাড়ে কম, তাহলে আমার আমলের মধ্যে তো কমবে বাড়বে, ঠিক আছে না? তাহলে পরিপূর্ণ ঈমানটা কার আছে? নুকসান আছে, তো আমার আমলের দ্বারা নুকসান হচ্ছে, তার অথবা বাড়তেছে, তো বাড়তেছে হলো পরিপূর্ণ কামালিয়ত তো হচ্ছে, পরিপূর্ণতা ঈমানটা করবে, এটা তো বাড়া কমার উপরে আছে, নুকসানিয়তের উপর আছে। তাহলে মূল যে আমরা আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান, আর ঈমানটা পরিপূর্ণ হলে এটা নিয়তের উপর থাকতেছে। তো বোঝা যাচ্ছে মূল ঈমান যেটা, এটা মূল বিশ্বাস, এটা পরিপূর্ণ, এটা কি কারণ আমলের কারণে আমি পরিপূর্ণতায় পৌঁছতেছি অথবা পৌঁছতেছি। কি বলছি বুঝছো? আমার আমল যদি থাকে, যেমন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, ঈমানদার হবে না, বুঝাচ্ছে এখানে পরিপূর্ণ আর কামাল ঈমান, আর কামালিয়তটা বলছি বুঝছো, কামালিয়তটা আসবে না, না হলে মূল নফস ঈমান ঠিক থাকবে। এবং ওই কারণে বান্দাকে নফস ঈমান থাকার কারণে তার আজীবন সে আল্লাহর নাফরমানি করার পরেও তাকে শাস্তি ভোগ করবে, এক সময় গিয়ে ওই নফস ঈমান থাকার কারণে তাকে কোথায় দিবে? জান্নাতে। তো এই হাদিসের মাতাহাত মিসকালাত মিসলা শাঈরাতিন মিনাল ঈমান মিসলা যাররাতিন মিনাল ঈমান, এই কারণে সে জান্নাতে যাবে। বুঝছো? আল মুরাদু বিহি আল ইয়াকিন লা নফসুল ঈমান। ওয়া আম্মা হাদিসু আবু বকর, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যে হাদিসটা এসেছে যে সকল উম্মতের সাথে যদি আল্লাহ রাসূলের সিদ্দিক আকবরের ঈমানকে মাপা হয়, তাহলে সিদ্দিক আকবরের ঈমান বাড়বে। এখানে মানে সওয়াব, ওনার সওয়াব বাড়বে, যে কি বলছি বুঝছো, ওনার সওয়াব, ওনার ইতাআত, ওনার
এহসান, এটা অন্য সকলের উপর বাড়বে। আল্লাহ রসুল আরেকটা বলছে না যে আমার সকল সাহাবীদের যেভাবে আমাকে দান করেছে, যেভাবে আমাকে সাহায্য করেছে, ওটা যেভাবে হয়েছে, কিন্তু সিদ্দিক আকবরটা অনন্য, সেটা ওটা ওই সকল সাহাবীদের যেই এই তোমার দান এহসান ওটার পর্যায়ে পৌঁছে, সিদ্দিক আকবরটা আলা। এটা মানে তারতম্য হচ্ছে এই ক্ষেত্রে, কি বলছি বুঝছো? হ্যাঁ, তাহলে লিয়ান বলা হচ্ছে কুলনা, আমরা বলি তারজিহুন ফিস সাওয়াব। এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রাধান্য পাবে মানে সাওয়াবের ক্ষেত্রে তারজি পাবে। কোন ক্ষেত্রে বাবা? লিয়ান্নাহু সাবিকুন ফিল ঈমান, কারণ তিনি ঈমানের মধ্যে অগ্রগামী, এবং তিনি এক আমলের মধ্যে কি অগ্রগামী। সব ক্ষেত্রে আল্লাহ রাসূলের জন্য সবকিছু বিলিয়ে দিয়েছেন। একবার প্রশ্ন করেছে মা আপকাই তাইয়াস আবু বকর, তুমি আমার কি বাকি রেখেছো? তুমি বলেছো আল্লাহ ওয়া রাসূল। আবকাইতুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রাসূলকে বাকি রেখেছি। তাহলে তো ওনাদের ঈমান কত উঠবে, এগুলা তো এখন সময়ের কারণে বলতেছি না, বাজি ধরো অনেক কথা আছে। ওয়াকাদ ক্বালা আলাইহিস সালাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দাল্লু আলাল খাইর কাফাইল, যে ভালো কাজে কল্যাণ কাজে নির্দেশদাতা সে ওই কল্যাণ কাজ করার মতো। হ্যাঁ, সমান। হ্যাঁ, ওই মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, এবং ওয়ালাম ইয়ানকুস মিন আজরি, যে আমল করবে তার থেকে কোনো আজর কমানো হবে না। তুমি একটা ভালো কাজ করছো, ওই ভালো কাজ যে করবে ওই করে যে সব পাবে সমপরিমাণ সব তুমি পাবে। ঠিক আছে? তো বলা হচ্ছে এবার আদ-দাল্লু আলাল খাইরি ফাইল। ওয়া আম্মা কাউলুহু আলাইহিস সালাম ইউখরাজু মিনান নারি মান কানা ফি কলবিহি মিসলা শাঈরাতিন মিনান নার, এখানে যে দানা পরিমাণ জব পরিমাণও যদি ঈমান থাকে তাকে জাহান্নাম থেকে বের করা হবে। যার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওইটার মূল ঈমান, কিরে মূল ঈমানটা এর কমতেছে বাড়তেছে এটা, ঠিক আছে? কুল্লা, আমরা বলবো রুবিয়া ফি বাদির রাওয়ায়াত, অন্যান্য কিছু রাওয়ায়াতের মধ্যে এসেছে ইউখরাজু মিনান নার মান কানা ফি কলবিহিল ঈমান। এই অন্য জায়গায় কি আছে রে, মান কানা ফি কলবিহিল ঈমানু মিসলু শাইরা, তাহলে যার কলবের মধ্যে জব পরিমাণ ঈমান আছে তার মানে ঈমান সাব্যস্ত করা হচ্ছে না। মানে ঈমান মানে নফসে ঈমান, যেটা তাসদীক, এটাকে ঈমান বলা হচ্ছে, দেখছো? তার মানে মূল ঈমান আছে, এই কারণে তাকে কি দেওয়া হবে, এই তোমার জান্নাতে দেওয়া হবে। যারা ফায়াজিবু আমালুহু আলা হাযা আমালান বিমা যাকারনা মিনাদ দালাইল, তো এই হাদিসটাকে আমল করা ওয়াজিব আলা হাযা, এটির উপর মানে ঈমানের উপর, আমালান আমল করে বিমা যাকারনা মিনাদ দালাইল, যা আমরা অন্যান্য দলিল সমূহ কি করেছি, উল্লেখ করেছি। আলহামদুলিল্লাহ, এতটুকু হলো। এরপর ইনশাআল্লাহ আমরা কালকে ফি হুকমি মুরতাকিবিল কাবাইরা এবং আনওয়াই যুনুব ওয়াল মাআসি এবং বায়ানু খাতির, এই তিনটা চ্যাপ্টার করব কাল। ঠিক আছে? মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।